তাজা কই মাছ আর পটল আলু রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। দেখুন শুধু তরকারি দেখুন, এরকম গরমের দিনে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন। আসসালামু আলাইকুম, আফসানা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে আমি পটল আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজ আমি পটল আর কই মাছ দিয়ে কীভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। কই মাছটা আপনাদের দেখালাম না, রান্নার সময় দেখাবো। চলুন কীভাবে রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব গোটা জিরা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব কাঁচা ঝাল, মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। এবারে কই মাছগুলো দিয়ে দেব। কই মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি আলু পটলগুলো দিয়ে দেব। মাছ আর পটলটা আমি ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পনেরো মিনিটের মতো হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে নেব। আলু পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কিভাবে তরকারিটা ফুটছে। এবারে তরকারিটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন শুধু, কত সহজে পটল আর তাজা কই মাছ দিয়ে রান্না করে ফেললাম। এরকম সহজ রেসিপি আপনারা বাড়িতে বসে এভাবে, এখন পটলের খুব সিজন, এভাবে পটল দিয়ে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।